মুসলিম ঘরে জন্মগ্রহণ করে রাস দেখে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে রাস। কোন হিন্দুকে দেখলাম না যে ঈদে এসে তারা পালন করলো, কোন খ্রিস্টানকে দেখলাম না তারা ঈদ পালন করলো, কিন্তু এরা যে কি করে রাস পালন করে। এরা কি করে গাছ গোড়া নিতে যায়, এরা কি করে গ্রন্থমেলায় যায়, গ্রন্থমেলা, এটা বলে কিতাবের মেলা। এটা কিতাবের মেলা নয়, বেহায়ার মেলা। কিয়ামত আসতেছে, কিয়ামত আসতেছে, এই কিয়ামত আনতে হবে, কিয়ামতকে আনতে হবে। তো কিয়ামত বহুত দূরে রয়েছে, এই আনার জন্য এই গ্রন্থমেলা এসে গেছে। নারী পুরুষের যে বেহায়াপনা এই গ্রন্থমেলা থেকে শুরু হয়। কত নারী যে দর্শিত হয় আল্লাহ ভালো জানে। দর্শিত নয়, এটাকে বলা হয় যে ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত আজকাল দর্শিত হয় না, সব ইচ্ছাকৃত হয়। এগুলো ব্যবস্থা কারা করতেছে? আমরাই করতেছি, মুসলমানের বাচ্চা। আমরা হচ্ছে মুসলমানের বাচ্চা। পল্লারপাড়ের মতন জায়গায় মহিলা ফুটবলার আসে, পল্লারপাড়ের মতন জায়গায় আপনার মহিলা ভলিবল খেলার লোক আসে। তার মানে মনে করতে হবে কিসের আহলে হাদিস, কিসের হানাফি। এইসব অজ্ঞরাই বলে আহলে হাদিস হানাফি। যারা জ্ঞানী লোক তারা কোনো দিন বলবে না এ হানাফি, এ আহলে হাদিস, এ আপনার মালিকি, এ শাফি, কেউ বলবে না। ইসলামে না শাফি আছে, না হাম্বলি আছে, না মালিকি আছে, না আহলে হাদিস আছে, সব সমান, সব ইসলাম মানতে হবে। কাউকেই 31st নাইট পালন করা যাবে না, কাউকেই মূর্তি পূজা করা যাবে না। তাহলে কিসের পার্থক্য? কে কোথায় হাত বাঁধলো ওইটা নিয়ে মাথা গরম। হ্যাঁ, বলতেছে সামান্য মানুষ বলে ইমাম আবু হানিফার মতো এটা হয়, ইমাম শাফির মতো এটা হয়, ও নামাজই পড়ে না। যে ব্যক্তি বলে ইমাম আবু হানিফার মতো এটা, ইমাম শাফির মতো এটা, ওই ব্যক্তি নামাজ পড়ে না। এগুলো না নামাই করে ওকে যে জিজ্ঞাসা করতে নামাজ পড়েছ না, আমি নামাজ পড়ি নাই। আগে নামাজ পড়ে তারপর আবু হানিফার পেছাল পারবি। মূর্খরা আপনার দ্বন্দ্ব লাগায় মাযহাবের মাঝে। কেউ যদি মাযহাব অনুসরণ করেও এগিয়ে যেতে চায় বহুত কিছু ভালো পাবে, কিন্তু মাযহাবের নামে বহুত কিছু ভিতরে ঢুকছে, বহুত কিছু নতুন ঢুকছে। এই ঢুকার ফলে তারা ইসলাম থেকে দূরে যাচ্ছে।